বাংলাদেশের গায়ে ধরেছে আগুন, না অকটেন কিংবা পেট্রোলে ধরেনি সেটা। এই আগুন প্রতিশোধের। আন্ডার-20 ফুটবল টিমের প্রতিটা প্লেয়ারের বুকে যেন জ্বালা ধরায়। ওরা যখন অনূর্ধ্ব 19 ছিল, এই সাফের ফাইনালে ভারতের কাছে হেরেছিল টাই ব্রেকারে। কিন্তু এবারে সেই অচেনা প্রতিপক্ষকে আর এক চুল ছাড় নয়। অপোনেন্ট ভারত বলেই ফাইনালে ওদের প্রতিটা মুভমেন্ট করা হবে মার্ক। খেলা নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে শেষ। আর তা না হলে কোনো কারণে যদি টাই ব্রেকারেও যায়, ভাগ্যকে আনতে হবে নিজেদের বশে। মার্ক কক্সের শিষ্যরা নিয়ে রেখেছে সেই প্রস্তুতিও। কিন্তু ভারত দলটা ভাবছে ভিন্ন পথে, কারণ তারা শিরোপাধারী। সাফের ট্রফি ঘরে তোলাটা ওরা নিজেদের ফুটবলের সংস্কৃতি করে তুলতে চায়। তার জন্য ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের বিকল্প নাই। আর ওদের কোচ হিসেবে এবারে আছেন মহেশ গাউলি নামের এক ভদ্রলোক। বড় হয়েছেন গোয়াতে, সেখানেই 8 বছর বয়স থেকে খেলেছেন ফুটবল। 2001 সাল থেকে ভারত ন্যাশনাল টিমেও খেলেছেন। পাকিস্তানের করাচিতে সাফের এক টুর্নামেন্টে পেয়েছেন গোলও, যদিও তার পজিশন সেন্টার ব্যাক। মহেশ গাউলিকে নিয়ে এত কথা বলার কারণ কি? তিনি নিজে ডিফেন্ডার বলেই তার টিমটাও তুলনামূলক ডিফেন্সিভ মেন্টালিটির। ভুটানের বিপক্ষে সুযোগ পেয়েছে বলেই অ্যাটাকে উঠেছে। কিন্তু বাংলাদেশের মতো বড় দলের বিপক্ষে ওরা ডিফেন্স থেকেই বিল্ড আপ ফুটবলটা খেলতে চাইবে, আর সেখান থেকেই হবে কাউন্টার অ্যাটাক। গোলের সুযোগ ওরা তৈরি করার চেষ্টা করবে এভাবেই। বাংলাদেশের ডিফেন্ডারদের তাই হাইলাইনে থেকেই ওদের আটকানোর মানসিকতা রাখতে হবে। আর সেটা করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে পাঞ্জাব এফসির ইয়াংস্টার ওমাং তোদাম। তার অফ দ্য বল মুভমেন্ট আর ফাইনাল থার্ডে ভূমিকা এক কথায় অসাধারণ। সাফের পুরো আসর জুড়েই দারুণ ফর্মে, তাই ওকে মার্ক করতে হবে বাড়তি গুরুত্বের সাথে। পজিশন মার্কিং এর ফাঁদে ফাইনাল ম্যাচে এসে পড়তে পারেন রোনান সুলিভান। সাফের পারফরমেন্সের কারণেই ভারত তাকে নিয়ে থাকবে সতর্ক। সেক্ষেত্রে ডেকলান সুলিভান কিংবা সেমিফাইনালের গোল স্কোরার মানিক হতে পারেন ফলস নাম্বার 9, যে সুযোগ তৈরি করে দিতে পারবে বাকিদের। বাংলাদেশের বিপক্ষে এবারের সাফের গ্রুপ পর্বে ড্র করেছে ভারত। বাকি 2 ম্যাচই জিতেছে দারুণভাবে। বোঝাই যাচ্ছে ভুলের সুযোগ থাকবে কমই, আর গোলের সুযোগ খুব বেশি আসবে না। ভারতের ফাঁক গোলে জাল খুঁজে নিতে হবে, কারণ টাইব্রেকারে হারের স্মৃতি যে এখনো জলজলে। সমতায় নয়, ভারতের বিপক্ষে টার্গেট একটাই, ক্লিন স্কোর লাইনে জয়। এবারের শিরোপাটা যেন বাংলাদেশেরই হয়। খালিদ জামিল, 71।